ওকে, খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এটা পাতায়া থেকে একটু দূরে একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর জায়গাটা, তো আপনাদের সাথে শেয়ার করতে এসে পড়লাম। এই রেস্টুরেন্টটা দেখেন, চারিদিকে কত সুন্দর লেক, এবং এই লেকের ভিতর সুন্দর কিছু মাছ রেখেছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ঢোকার সাথে সাথেই দেখলাম এখানে পানি স্প্রে করছে, অর্থাৎ পানির বাষ্প দিচ্ছে যেন গাছগুলো একটু সতেজ থাকে। খুবই সুন্দর একটি সিস্টেম, যেহেতু বাইরে এখন প্রচুর গরম আর এখন সামার চলছে থাইল্যান্ডে, এবং টুরিস্টরাও যেন একটু আরাম অনুভূত করে, সেই জন্য এই ব্যবস্থা খুবই সুন্দর লেগেছে। এই যে দেখেন রিসেপ্টে প্রচুর পরিমাণে গাছপালা। এটা একটা রেস্টুরেন্ট মনে হয় না, এটা একটা রিসোর্ট, ছোটোখাটো একটা রিসোর্ট বলবো আমি। চারিদিকে টুরিস্টরা ঘুরে ঘুরে দেখছে এবং খুবই সুন্দরভাবে সাজিয়েছে। প্রায় প্রতিদিন অসংখ্য টুরিস্ট আসে এখানে এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য, প্লাস এই মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য। সেদিনও খুব বেশি লোকজন ছিল, এবং সেদিন সানডে থাকার কারণে লোকজন প্রচুর পরিমাণে ছিল। থাইল্যান্ডে এখন যেহেতু সামার চলছে, ওয়েদার খুবই গরম বাইরে। এই রেস্টুরেন্টটা অনেক বড় জায়গা নিয়ে করেছে, দেখেই বুঝতে পারছেন। এখানে ওরা বেশ কিছু পরিমাণ বিদেশি জাতের মুরগি রেখেছে, তারপর দেখলাম কিছু খরগোশ রেখেছে, কিউট কিউট বিভিন্ন জাতের পাখি রেখেছে, যেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, এবং রেস্টুরেন্টে আসলে বোরিং ফিল হওয়ার কোনো কারণ নেই। আমি এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা অবশ্যই আমার এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নেবেন। এবং থাইল্যান্ডে কিন্তু অনেকেই বেড়াতে আসেন, তো এই রেস্টুরেন্টটাতে আপনারা এসে ভিজিট করে যেতে পারেন, খুবই ভালো লাগবে। বিশেষ করে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার মতো একটি জায়গা। হ্যাঁ, এটা আমার ছেলে। সালাম দাও, নানু হয়, সালাম দাও। পাবন ক্যাফে খুব সুন্দর। এই দেখো, পড়ে না, বি কেয়ারফুল। ওয়াও, দেখো এটা। এই রেস্টুরেন্টে বাচ্চাদেরও খেলার জায়গা আছে, হিউজ একটি জায়গা নিয়ে বাচ্চাদের প্লেগ্রাউন্ড করেছে। দেখে খুবই ভালো লাগলো যে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস রাখে। এমনিতেও থাইল্যান্ডে মোস্ট অফ দ্য রেস্টুরেন্টে এবং ঘোরার জায়গাগুলোতে দেখবেন বাচ্চাদের জন্য আলাদা করে প্লেগ্রাউন্ড রাখা থাকে, যেটা খুবই ভালো লাগে। যাদের ছোট বাচ্চা আছে সেই সব প্যারেন্টসদের জন্য এটা খুবই সুবিধা। এটা খুব সম্ভবত কৃত্রিম লেক ওরা তৈরি করেছে, এবং এই লেকটাকে ঘিরে ওরা চারপাশে বসার ব্যবস্থা করেছে। একেবারে লেকের কাছাকাছি থেকে ওরা বসার ব্যবস্থা করেছে। আর বিভিন্ন রঙের মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। খাবারের পাশাপাশি এই ধরনের পরিবেশ থাকলে আর কি লাগে বলেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই রেস্টুরেন্টের পরিবেশটা। তো আমাদের খাবার অলরেডি চলে এসেছে, আমরা থাই ফুডের অর্ডার করেছিলাম। বেসিক্যালি এটা একটি থাই ফুড রেস্টুরেন্ট। তোমরা ওকে কেউ দাও না, তোমরা খাচ্ছ? হ্যাঁ, তোমাকে রেখে আমরা খেয়ে ফেলছি। তাই আমাদের লাঞ্চ শেষে আমরা চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম, আর কিছু ফটো সেশন করলাম সবাই একসাথে। তো আপনারা থাইল্যান্ডে বেড়াতে আসলে এই রেস্টুরেন্টে অবশ্যই এসে ভিজিট করে যাবেন, খুবই ভালো লাগবে।
সকাল থেকে বিকেল পর্যন্ত সময় যে কিভাবে পার হয়ে যায় টেরই পাবেন না। কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করব। পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।